2025 সালের 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি পাওয়ারফুল ক্লাইম্যাক্স হতে চলেছে। কারণ একদিকে আপনার রাশিতে বসে আছে স্বয়ং অধিপতি শনি এবং আপনার অন্যদিকে কর্মের ঘর অর্থাৎ 10 নম্বর হাউসে কিন্তু বসে আছে সূর্য, মঙ্গল ও শুক্রের মিলন। অর্থাৎ এই তিনটি গ্রহ সূর্য, মঙ্গল, শুক্র কিন্তু আপনার 10 নম্বর হাউসে কিন্তু একটি ত্রিগ্রহের কিন্তু যোগ সৃষ্টি করছে। অর্থাৎ এর ফলে কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্মক্ষেত্রে অসম্ভব সাহসী হয়ে উঠবেন। আপনার মধ্যে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। প্রতিযোগীরা আপনার সামনে টিকতে পারবে না। তাছাড়া সরকারি চাকরি বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত সুবর্ণ সময়। মান সম্মান এবং পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়া সৃজনশীলতা বাড়বে। যারা গ্ল্যামার বা আর্ট বা লাক্সারি পণ্যের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অসম্ভব উন্নতি দেখা যাচ্ছে। তাছাড়া এই 4 দিন আপনি কর্মক্ষেত্রে সবার আকর্ষণে থাকবেন। নতুন কোনো বড় প্রজেক্ট কিন্তু আপনার কাঁধে আসতে পারে। অর্থাৎ যেহেতু শনি আপনার নিজের রাশিতে অবস্থান করছে, এটি আপনাকে অত্যন্ত গভীর এবং চিন্তাশীল করে তুলবে। শনি আপনাকে কঠোর পরিশ্রমের ফল দেবে। এটি আপনাকে শেখাবে কিভাবে ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাতে হয়। অর্থাৎ শনির জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি এর ফল অবশ্যই পাবেন, কিন্তু তার দেরি হবে। শনি আপনাকে কিছুটা একা করে দিতে পারে বা মনে হতে পারে সবাই আপনাকে ভুল বুঝছে, তবে এটি আপনার কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতির জন্য প্রয়োজন। অর্থাৎ আপনি যখন দীর্ঘমেয়াদী কোনো উন্নতি করবেন সেখানে কিন্তু আপনাকে প্রথমে অনেক সমস্যায় পড়তে হবে। শনি আপনাকে প্রথমে সমস্যা দিলেও কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাকে যথেষ্ট উন্নতি করাবে। এই সময় আপনি শর্টকাট রাস্তা একদমই খুঁজবেন না। নিয়ম মেনে কাজ করলে শনি আপনাকে কিন্তু স্থায়িত্ব প্রদান করবে। তাই দেরি হোক কিন্তু ভালো করে কাজ হোক, সেই সমস্ত কাজ করবেন। এই সময় আপনি ভুলেও কিন্তু কোনো জায়গা থেকে লোন নিয়ে তাড়াতাড়ি বিজনেস করে আপনি সেগুলোকে শোধ করে দিবেন ভাবছেন, এগুলো করতে যাবেন না। কারণ এই সময় যদি আপনি চান যে আমি তাড়াতাড়ি বিজনেস করে তাড়াতাড়ি ঠিক করে দিব সব কিছু, বা আমি লোন নিয়ে ব্যবসায় উন্নতি করতে পারবো, একদমই কিন্তু এই সমস্ত করবেন না। তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং আপনি কিন্তু লাস্টে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। তাই আপনাকে ঠান্ডা মাথায় ছোট থেকে বড় হওয়ার একটা টেন্ডেন্সি নিতে হবে। শুক্র ও মঙ্গলের মিলনে আটকে থাকা টাকা কিন্তু আপনি এই সময় উদ্ধার পেতে পারেন। শুক্রের প্রভাবে পরিবারে কোনো উৎসবের মেজাজ থাকতে পারে, তবে মঙ্গলের কারণে কিন্তু বড় ভাই বা বাবার সাথে কিন্তু সাময়িক মতবিরোধ হতে পারে। কথা বলার সময় নম্রতা বজায় রাখুন, তা না হলে নিজেদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। তাছাড়া শনির প্রভাবে কিন্তু এই সময় আপনার হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে। মঙ্গলের প্রভাবেও রক্তচাপ বাড়তে পারে বা হঠাৎ ছোটোখাটো ঝামেলায় কিন্তু আপনি রেগে যেতেও পারেন। অতিরিক্ত উত্তেজনায় কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। যেহেতু মঙ্গল ও শনি উভয়ই শক্তিশালী, তাই বছরের শেষ দিনগুলোতে আগুন, বিদ্যুৎ বা ধারালো যন্ত্রপাতি ব্যবহারের সময় খুবই সাবধানে থাকুন। তাছাড়া শুক্রের প্রভাবে বছরের শেষ 2 দিন কিন্তু ছোটোখাটো লটারি, শেয়ার বা কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে আকস্মিক অর্থ লাভ হতে পারে। শনির অবস্থান আর মঙ্গলের দৃষ্টির কারণে আপনার গুপ্ত শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। আপনার ব্যক্তিত্বের দাপটে তারা কিছু হতে বাধ্য হবে। সঙ্গীর সঙ্গে যে দূরত্ব হয়েছিল তা কিন্তু 31 তারিখের মধ্যে কিন্তু মিটে যাবে এবং নতুন কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে। এই 4 দিনের মধ্যে কিন্তু আপনি দামি কোনো ইলেকট্রনিক্স বা শখের কোনো জিনিস কিন্তু কিনতে পারেন। পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে যদি ভাই বোন বা আত্মীয়দের সাথে ঝামেলা থাকে, তবে সূর্যের প্রভাবে আলোচনার মাধ্যমে তার সমাধান হয়ে যাবে। যারা বিদেশে পড়াশোনা বা কাজ করার চেষ্টা করছেন, 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের কাছে কোনো ইতিবাচক মেল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় শনি চাইবে আপনাকে ধীর গতি করাতে, কিন্তু মঙ্গল চাইবে দ্রুত করাতে। এই দুইয়ের দ্বন্দ্বে আপনি কিন্তু অস্থির হবেন না। অস্থির যদি হয়ে পড়েন তাহলে কিন্তু প্রবলেমে অবশ্যই পড়বেন। 28 তারিখ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে কোনো তর্কেও জড়াতে যাবেন না, বিশেষ করে তো কর্মস্থলে অর্থাৎ কাজ করার জায়গাতে বিশেষ করে আপনাকে তর্কে জড়ানো একদমই যাবেন না। এতে আপনারই লস হবে, আপনার বস আপনাকেই ভুল বুঝতে পারে। শনিবার বা মঙ্গলবার অনাথ আশ্রমে বা অভাবী কাউকে কিন্তু কিছু খাবার দান করুন। এটি আপনার গ্রহদোষ খণ্ডনে কিন্তু অনেকটা সাহায্য করবে। এই সময় বুধ কিন্তু আপনার নবম হাউসকে ইন্ডিকেট করবে। এর ফলে আপনার চিন্তা ভাবনা কিন্তু অনেকটা গভীর হবে। এই সময় আপনি এমন কোনো গোপন খবর বা তথ্য পেতে পারেন যা আপনার কেরিয়ারে বড় সুবিধা এনে দেবে। আপনার কথা বলার ধরন কিন্তু খুব রহস্যময় কিন্তু প্রভাবশালী হবে। কেউ আপনাকে সহজে ঠকাতে পারবে না। এছাড়া বৃহস্পতি কিন্তু আপনার 4র্থ হাউসকে ইন্ডিকেট করছে, তাও আবার বক্রী অবস্থায়। এর ফলে বাড়িতে কোনো
পুরনো বিষয় নিয়ে আবার আলোচনা উঠতে পারে। বক্রী বৃহস্পতি আপনাকে বাধ্য করবে পুরনো ভুলগুলিকে শুধরে নিতে। বাড়ি মেরামত বা ঘর সাজানোর পেছনে কিন্তু হঠাৎ অনেক টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে 28 ও 29 তারিখে একটু নজর দিতে হবে। চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করায় এই 4 দিন আপনি খুব সংবেদনশীল থাকবেন। আপনার কল্পনা শক্তি খুব বেড়ে যাবে। সৃজনশীল কাজের সাথে যুক্ত মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই 4 দিন কিন্তু অনেকটা গোল্ডেন টাইমের মতন। চন্দ্রের প্রভাবে কখনো খুব আনন্দ, আবার কখনো হঠাৎ বিষণ্ণতা আসতে পারে। 31 তারিখ রাতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। বক্রী বৃহস্পতির কারণে কিন্তু বড় কোনো বিনিয়োগ করার আগে অনেকবার ভাবতে হবে। কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন প্রজেক্টের দায়িত্ব নিতে ভয় পাবেন না। এছাড়াও বক্রী বৃহস্পতি কিন্তু অতীতে করা কোনো ভুল বিনিয়োগ থেকেও কিন্তু হঠাৎ লাভ এনে দিতে পারে। বক্রী বৃহস্পতির প্রভাবে পুরনো কোনো বন্ধু বা প্রেমিকার সাথে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। কোনো নতুন চুক্তি বা কাগজে সই করার আগে ভালো করে কাগজটা পড়ে নেবেন। এই সময় পুরনো কোনো পারিবারিক সমস্যা বা জমি সংক্রান্ত কোনো অশান্তি কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই হুট করে মেজাজ হারিয়ে পরিবারে অশান্তি করবেন না। 31শে ডিসেম্বর রাতে ড্রাইভ করার সময় চরম সতর্ক থাকুন। দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। তাছাড়া রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করবেন। বড় কোনো লোন নেওয়া বা কাউকে এই 4 দিন ধার দেওয়া থেকে বিরত থাকুন। সেই টাকা ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকবে। এছাড়া পুরনো কোনো ব্যর্থতার কথা ভেবে বর্তমানের আনন্দ নষ্ট করবেন না। একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে, তাই একা না থেকে কাছের মানুষের সাথে থাকুন। ব্যাংকের কোনো কাগজপত্র কিংবা জমি জমার কোনো কাগজপত্র বা গুরুত্বপূর্ণ কাগজপত্রতে সই করার আগে অন্তত 3 বার পড়ুন। আপনার অজান্তেই কিন্তু কোনো ছোট ভুলের জন্য পরে বড় মাসুল গুনতে হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা বন্ধুদের সাথে কথা বলার সময় ব্যঙ্গাত্মকভাবে কথা বলবেন না। আপনার একটি ছোট কথা থেকে কিন্তু বড় শত্রুতা তৈরি হতে পারে। তাই এই কয়েকটা বিষয় যদি আপনি সতর্ক থাকেন, তাহলে কিন্তু আশা করছি এই 4 দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। জয় রাধে রাধে।